বেশি হেডশট রেট কার? এটা আমার নিজের হঠাৎ করে জানতে ইচ্ছা করলো, আর আমার মনে হলো কেননা আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার, আমার ভাই ব্রাদার, আমার ফ্যামিলি, তাদের সাথে মিলে আমরা চেক করি আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেই সকল ভিভাজ ইউটিউবার আছে তাদের মধ্যে সব থেকে বেশি হেডশট রেট কার। এখন ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিই, এইখানে তোমার অনেক ফেভারিট ইউটিউবার না থাকতে পারে, অনেক ভিভাজ ইউটিউবার আমার সাথে অ্যাড না থাকতে পারে। সো যারা শুধুমাত্র আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, ভিভাজ ইউটিউবার আছে, তাদের মধ্যে থেকে কার হেডশট সব থেকে বেশি আজকে আমরা সেটা দেখবো। সো গাইস চলো আমরা আগে দেখি আমার ফ্রেন্ড লিস্টের কোন কোন ভিভাজ অনলাইনে আছে। সো সর্বপ্রথম আমার ফ্রেন্ড লিস্টে আছে ফ্লেম ডি, যার প্রোফাইলে দেওয়া আছে হেডশট আর্টিস্ট। ঠিক আছে, চলো দুরন্তর আমরা যদি ওভারভিউতে যাই আর তারপর ব্যাটল রয়্যালে যাই, ব্যাটল রয়্যাল তো না, বিআর র্যাঙ্কে যদি যাই, তাহলে গাইস দেখো আমার ফ্রেন্ড লিস্টে থাকা দুরন্তর বিআর র্যাঙ্কের হেডশট রেট এক্স্যাক্টলি 28.63। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মাইনে নিলাম, 28.63। এরপর যদি যাই আমার ফ্রেন্ড লিস্টের পরের ভিভাজ ইউটিউবারের নাম মিশু ওয়াইটি। সো মিশু ওয়াইটির যদি আমি ব্যাটল রয়্যাল হিস্ট্রিতে যাই, তার হেডশট রেট আছে 40.33। দ্যাট ইজ ভেরি গুড। এরপরে যদি যাই হেই শফিক ওয়াইটি নামে আমার ফ্রেন্ড লিস্টে আরো একটা ভিভাজ ইউটিউবার আছে, এবং হেই শফিক ওয়াইটি বাংলাদেশ ইউএমপিতে টপ 8-এ আছে রাইট নাও। এন্ড তার ভিভাজ ইউটিউবার হিসাবে তার ব্যাটল রয়্যালে যদি হেডশট রেট দেখতে যাই, তার হেডশট রেট 32%। ওকে, এরপর যদি দেখি আমরা ভিভাজ ইউটিউবার অনলাইন আছে রোস্টেড গেমিং। সো গাইজ রোস্টেড গেমিং এর আইডিতে তার কেডি শো করা আছে 20.83। এক ম্যাচে সর্বোচ্চ এলিমিনেশন হয়েছে তার 27টা, হাইয়েস্ট ড্যামেজ ছিল এক ম্যাচে 18,000, আর এভারেজ ড্যামেজ প্রতি ম্যাচে 4,876, যে কিনা বাংলাদেশ ব্যাটল রয়্যালে এখন টপ 66-তে আছে। সো তার প্রোফাইলে যে স্ট্যাটস শো করা আছে সেই অনুযায়ী দিস ইজ এ রিয়েলি গুড স্ট্যাটস। আর এখন আমরা তার হেডশট রেট যদি দেখি 35.18। সো এখন পর্যন্ত কে জিতে আছে তোমরা জানো, আর আজকের এই ভিভাজ ইউটিউবারদের মধ্যে কার হেডশট রেট সব থেকে বেশি সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে গাইজ, এরপরে যদি যাই মাস্তি গেমার আছে, মাস্তি গেমারের যদি দেখি স্ট্যাটস, তার হেডশট রেট 32। ঠিক আছে, এরপর গাইজ আমরা তারপরে নেক্সট ভিভাজ ইউটিউবার খুঁজে বের করার ট্রাই করি অভিষেক ওয়াইটি, যে কিনা আমাদের অভিষেক ভাই নেপালের ইউটিউবার, মাথা নষ্ট প্লেয়ার। আর অভিষেক ভাই বর্তমানে রিজিয়ন ব্যাটল রয়্যাল টপ 80-তে আছে, এবং অভিষেক ভাইয়ের ওভারভিউতে যদি যাই তবে সে খেলেছে 1600 ম্যাচ আর এলিমিনেশন 14,000, তার হেডশট রেট 44.31। সো এখন পর্যন্ত দেখে ইউটিউবারদের মধ্যে অভিষেক ভাইয়ের হেডশট রেট সব থেকে বেশি। তারপরে যদি যাই 2F লল গেমার আছে, 2F লল গেমারের গাইজ হেডশট রেট আমরা আজকে চেক করব। অনেকদিন হয়েছে 2F ললের সাথে খেলা হয় নাই, যদিও খুবই কম ম্যাচ খেলেছে 2F লল গেমার, তবে ওর হেডশট রেট 31.09। এরপরে যদি গাইজ আমরা দেখি 2F লল গেমারের পর আছে ফাইট টু কিল, দ্য নেম অফ ব্র্যান্ড। আচ্ছা ঠিক আছে, ফাইট টু কিলের হেডশট রেট যদি দেখি আমরা 12.19। ফাইট টু কিল যদি এই ভিডিও চোখে পড়ে হেডশট রেট বাড়াইতে হবে। দেন গাইজ আমরা যদি দেখতে যাই নেক্সট ভিভাজ ইউটিউবার নুব্রা রাজা। ওকে, নুব্রা রাজার হেডশট রেট আছে 21। দেন আমাদের ভিভাজ ইউটিউবার অনলাইনে আছে মানিক গেমিং। মানিক গেমিং গাইজ বর্তমানে রিজিয়ন টপ 7-এ আছে, এবং তার হেডশট রেট যদি আমরা দেখতে চাই, সে ম্যাচ খেলেছে 2100টা আর এলিমিনেশন 18,000, 38.83। সো এখন পর্যন্ত কিন্তু অভিষেক ভাই আগায়। দিশান গেমিং আছে এরপর, আর দিশান গেমিং এর গাইজ যদি হেডশট রেট দেখি তবে তার হেডশট রেট 28.73। সো অভিষেক ভাই কিন্তু কম ম্যাচ খেললেও কোপাইছে বেশি। ওকে, এরপরে আমার ফ্রেন্ড লিস্টে আছে ভিভাজ বানি 444। বানি 444 এর হেডশট রেট শো করাই আছে এখানে, সেটা হচ্ছে 62%, আর তার কেডি 14। এলিমিনেশন হয়েছে এই সিজনে 4100, আর এক ম্যাচে সর্বোচ্চ ড্যামেজ 16,000। সো বানি কিন্তু গাইস কোপায় দিছে পুরোপুরি ভাবে 62.05% হেডশট নিয়ে। বানির পরে যদি গাইজ আমরা ভিভাজ ইউটিউবার খুঁজতে যাই তবে অনেকেই হয়তো পাবো, বাট শীতের হেডশট রেট আমরা দেখতে চাই। শীত যদিও কতদিন আগে খেলেছে আমি জানি না, এই সিজনে মাত্র 12টা ম্যাচ খেলেছে আর হেডশট রেট 29। সো শীতের আসলে এই সিজনে গেম প্লে একদমই নাই, ওর হেডশট রেট খোঁজাটা অনর্থক, কি বলবো। যাই হোক, এরপর যদি দেখি গাইজ আমরা গেমিং উইথ তালহা আছে। গেমিং উইথ তালহা 500 ম্যাচ খেলে 27.87 তার হেডশট রেট। তারপরের ইউটিউবার আমাদের ফ্রেন্ড লিস্টে আছে হচ্ছে গেমিং উইথ তালহাকে তো আমরা পার করে ফেলেছি, প্রো রুবেল আছে আমাদের সাথে। প্রো রুবেলের হেডশট
হেডশট রেট দেখতে গেলে 64টা ম্যাচ খেলেছে, হেডশট রেট 20। এরপরে আরেকটা ভিভ্যাজ ইউটিউবার ছিল যে কিনা আমার ফ্রেন্ড লিস্টে আছে, বাট এখন ওর ভিভ্যাজ নাই, সেটা হচ্ছে শায়েক। আর শায়েকের অ্যাকাউন্টের বর্তমানে হেডশট রেট 41টা ম্যাচ খেলে 26%, যেটা অবিশ্বাস্য ভাই। ওদের হেডশট রেট আল্লাহ। নাইম আলম 11 দিন আগে অনলাইন ছিল, আমি জানি না এই সিজনে একটা ম্যাচ খেলেছে কিনা, এন্ড একটা ম্যাচ খেলে 4টা এলিমিনেশন, হেডশট রেট 50। সো 11 দিন আগে কিন্তু নাইম আলম অনলাইনে ছিল, যেটা কিনা একটা আশার খবর। দেন আমরা ভিভ্যাজ ইউটিউবার যদি খুঁজতে যাই, আমার ফ্রেন্ড লিস্টে আছে যারা গেমিং এর হেডশট রেট যদি গাইজ আমরা দেখি, 300 ম্যাচ খেলে তার হেডশট রেট এখন পর্যন্ত 36%। সো বানি 444 64% হেডশট রেট নিয়ে এখন পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্ট ভিভ্যাজ ইউটিউবারদের মধ্যে সবচেয়ে এগিয়ে। এরপরে আছে R71, এটাও আমাদের একটা ভিভ্যাজ ইউটিউবার, আর তার 300 ম্যাচে 2200 এলিমিনেশন, বাট 22% হেডশট রেট। ঠিক আছে, দেন আমরা যদি খুঁজতে যাই আমাদের আরো একটা ভিভ্যাজ ইউটিউবারকে, তবে আমার ফ্রেন্ড লিস্টে আমি কাকে পাবো জানি না, কারণ অনেক ভিভ্যাজ ইউটিউবার আমাদের অ্যাডেড ছিল। এন্ড উই গট বিল্লো গেমিং গাইজ। বিল্লো গেমিং এর যদি হেডশট রেট দেখতে যাই, বাংলাদেশের মোবাইল লেজেন্ড বিল্লো গেমিং 683টা ম্যাচ খেলে 3000 এলিমিনেশন এবং তার হেডশট রেট 83%। মাই গড, এটা বাংলাদেশি মোবাইল প্লেয়ার বিল্লো গেমিং এর হেডশট রেট ছিল, যেটা কিনা 83%। ও মাই গড ভাই। এরপর নয়ন গেমার যে রিজিয়ন 52তে আছে এবং তার হেডশট রেট যদি আমরা চেক করি, তবে তার হেডশট রেট 41%। সো গাইজ, এখন পর্যন্ত হেডশটের দিক থেকে কোন ইউটিউবার সবচেয়ে বেশি আগায় কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। এন্ড দেন আমরা যদি চেক করি, আমাদের পরের ইউটিউবার কিন্তু নেপালের ওয়ান এন্ড অনলি টন্ডে গেমার, আমাদের টন্ডে ভাই, যে কিনা 6 বছর পুরানো ফ্রি ফায়ার প্লেয়ার, তার প্রোফাইলে শো করা আছে এন্ড হেডশট আর্টিস্টও শো করা। টন্ডে ভাইয়ের হেডশট রেট 121 ম্যাচ খেলে 1000 এলিমিনেশন করে 33%। সো গাইজ, আমার ফ্রেন্ড লিস্টে থাকা ভিভ্যাজ প্লেয়ারদের প্রায় সবারই হেডশট রেট আমরা দেখে ফেললাম। আরো কয়েকজন বাকি আছে, যেমন ইটস মি নেহার হেডশট রেট আমরা একবার চেক করি এন্ড দেখি 200 ম্যাচ খেলে নেহা 15% হেডশট রেট নিয়ে সবার মাঝখানে ভিভ্যাজ ইউটিউবার হিসাবে ফ্রেন্ড লিস্টে আছে। দেন আমাদের কাছে আর একটা ভিভ্যাজ ইউটিউবার আমরা কাকে দেখব? উই গট দিবস গেমিং, যে কিনা বাংলাদেশের একটা বড় সড়ো অ্যানিমেশন ক্রিয়েটর, তার হেডশট রেট 22%। গাইজ, আমাদের ফ্রেন্ড লিস্টের ভিভ্যাজ ইউটিউবার কিন্তু শেষের দিকে যাচ্ছে। সো আমরা মোটামুটি ভাবে এখন পর্যন্ত বলতে পারি বিল্লো গেমিং এর উপরে হেডশট রেট কারোরই আমরা দেখি নাই। দেন আছে ক্ল্যাশিং পাপা, কাপেলা গেমিং, সাফিরা গেমিং। সো চলো আমরা সাফিরা থেকে শুরু করি। সাফিরার অ্যাকাউন্টে যদি হেডশট রেট দেখি 26%, ওকে, নট ব্যাড। তারপরে যদি গাইজ আমরা আর একটু খুঁজে বের করার চেষ্টা করি, আমরা দেখতে পারবো সাফিরার উপরে ছিল ক্ল্যাশিং পাপা, আর তার আগে ছিল কাপেলা। সো কাপেলা ভিভ্যাজ ইউটিউবার, যে কিনা কেপিজি কাপেলা, তার হেডশট রেট আছে এখন পর্যন্ত 14%। এন্ড দেন ওয়ান এন্ড অনলি লাস্ট প্লেয়ার, যে কিনা হেডশট রেট চেক করা বাকি ছিল ভিভ্যাজ ইউটিউবারদের মধ্যে, সে হচ্ছে ক্ল্যাশিং পাপা, যার কিনা গাইজ এই সিজনে ম্যাচ 156টা আর হেডশট রেট 38%। সো গাইজ, তোমরা একটু কমেন্ট সেকশনে জানায় দাও যে বাংলাদেশে আমার ফ্রেন্ড লিস্টে থাকা ইউটিউবারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হেডশট রেট কার। সো গাইজ, আমরা আমাদের লিস্টে আরো অনেকগুলো ইউটিউবার দেখতে পারতেছি, বাট তাদের মধ্যে আমি বেছে কিছু ইউটিউবারকে যদি দেখাই আর বাকিদের না দেখাই, তাদের সাথে অন্যায় করা হয়ে যাবে। আমি জাস্ট চেক করতেছিলাম কয়জন বাকি আছে। ওকে গাইজ, সো আমরা কিন্তু কাপেলা গেমিং, ক্ল্যাশিং পাপা, ওদের হেডশট রেট চেক করে ফেলেছিলাম। দেন আমাদের কাছে ইউটিউবার আছে লিওডিস গেমিং, আর লিওডিস গেমিং এর অ্যাকাউন্টে যাওয়ার পর যদি তার হেডশট রেট চেক করি, তবে 22% হেডশট রেট আছে লিওডিস গেমিং এর। এর পরের ইউটিউবার গাইজ, যদি আমি লিওডিস গেমিং এর পরে যাইতে যাই, তবে আমাদের এখানে আছে লাকা গেমার্স। চলো লাকা গেমারের সিজন 2 অ্যাকাউন্টের হেডশট রেট আমরা দেখে আসি। 700 ম্যাচ খেলে 42.60%, দ্যাট ইজ রিয়েলি গুড। তারপরে গাইজ, লাকা গেমিং এর পরে আমাদের কিন্তু আরো ভিভ্যাজ বাকি আছে, তোমরা কিন্তু এখনই ধৈর্য হারা হয়ে যেও না। টিজিআর দুরন্ত আছে, টিজিআর দুরন্তর হেডশট রেটটা আমরা চেক করব গাইজ। টিজিআর দুরন্তর হেডশট রেট
65%। সো গাইজ 1 2 3 যদি তোমরা লিস্ট করো তবে কাকে কাকে দিবা এটা লিখে দিও। ওকে, নেক্সট ইউটিউবার আমরা একটু যদি চেক করতে যাই, SRBD গেমিং আছে গাইজ। SRBD গেমিং এর হেডশট রেট 426টা ম্যাচ খেলে 2800 কিল করে 27.90%। গাইজ তোমরা কি খেয়াল করেছো অন্তু ভাইয়ের অ্যাকাউন্টে আমি কিন্তু যাই নাই, যেহেতু অন্তু ভাই আমাদের মাঝখানে আর নাই, আমি তার অ্যাকাউন্টে যে আর মনের কষ্ট বাড়াইতে চাচ্ছি না। রেড 999 আছে আমাদের মাঝখানে ভিভাজ ইউটিউবার, এন্ড তার 7 ম্যাচে হেডশট রেট 13%। সো এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টের অ্যাড থাকা ভিভাজ ইউটিউবারদের হেডশট রেট তোমরা দেখে ফেলেছো প্রায় সবারই, জাস্ট 2-1 বাকি আছে, এবং সেই 2-1 মধ্যে FFBD গেমিং, ইলুশনিস্ট ওয়াইটি, সোয়াক কুইন, মারিয়া FF এনারা বেঁচে আছেন। আমি FFBD গেমিং এ যে আজকের মতো শেষ করে দিতে পারতাম, বাট না, শেষ করব না। FFBD গেমিং এর হেডশট রেট 68%, এন্ড তার মোটামুটি ভাবে যদি দেখি ওটা CS এর হেডশট, আমরা আসলে ব্যাটেল রয়্যালের হেডশট চেক করতেছি যেটা কিনা 35%। সো গাইজ আমরা এবার কার হেডশট রেট চেক করব তোমরা কমেন্টে বলো তো গাইজ। আমরা এবার চেক করব আমাদের ওয়ান এন্ড অনলি ইলুশনিস্ট ওয়াইটি ওরফে রিঙ্কু ভাইয়ের হেডশট রেট। আর রিঙ্কু ভাইয়ের হেডশট রেট যদি দেখতে যাই গাইজ 11.90%। গাইজ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর মানুষের হেডশট রেট তোমাদেরকে দেখাইতে পারলাম না, বাট সর্বশেষ আমি জানি না আমার অ্যাকাউন্টের কি অবস্থা, বাট চলো ইটস কাব্যর হেডশট রেট দেখে আসা যাক গাইজ। আমার ম্যাচ খেলা হয়েছে 1100টা, এলিমিনেশন আছে 10,000, আর আমার হেডশট রেট 35.43%। সো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। এতগুলো ইউটিউবারকে দেখাইলাম, এর মধ্যে তোমার ফেভারিট ইউটিউবার কে ছিল কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নাই ভাই, 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে বেশি বাকি নাই। সো একটু কষ্ট করে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, এন্ড ভিডিওতে লাইক না করে থাকলে এখনো ভিডিওতে একটা লাইক করে দাও।